প্রতি অগণিত দুরূদ ও সালাম সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় কম, কাজ বেশি, তার নাম ভাই আটরশি। অতএব বেশি সময় নেব না, অল্প সময় কয়েকটা কথা বলবো, দিলের কান দিয়ে শুনবেন। আমি দুরূদ শরীফ পড়ালাম, আপনারা পড়লেন, অনেকেই চুপ করে বসেছিলেন। এই দুরূদ শরীফ পড়ার মধ্যে যে কি ফজিলত আছে, এই ফজিলতটা আজকে একটু জেনে যান। এক নাম্বার, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে আর যে ব্যক্তি পড়ে না, তাদের মধ্যে পার্থক্য কি দেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুরূদ শরীফ যার সম্মুখে পাঠ করা হয়, যার সামনে দুরূদ শরীফ পাঠ করা হয়, রাসূলের নাম শোনার পরে যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে না, এক নাম্বার কথা রাসূল আমার বলেন, যে ব্যক্তির সামনে দুরূদ শরীফ নবীজির নাম উচ্চারণ হয়, নবীজির নাম শোনার পরে যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে না, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে রাসূলের সাথে সাক্ষাৎ লাভ করতে পারবে না। বন্ধুরে আমার, বুঝে থাকলে বলেন, রাসূল আমাদের সুপারিশ করবেন। রাসূলের নাম শোনার পরে যদি আমি আপনি দুরূদ শরীফ না পড়ি, আমি আপনি যদি দুরূদ শরীফ না পড়ি, রাসূলের সাথে সাক্ষাৎ লাভ করতে পারবো না। আর যে ব্যক্তি নবীজির সাথে সাক্ষাৎ লাভ করতে পারবে না, নিশ্চিত সে ব্যক্তি জাহান্নামী হবে। কথা ঠিক কিনা? দ্বিতীয় নম্বর, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুমিন ব্যক্তির দোয়া ততক্ষণ পর্যন্ত আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় রাখা হয়, যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি আল্লাহর নবীর প্রতি দুরূদ শরীফ না পাঠ করে। অতএব যদি কোনো মুসলমান দোয়া করতে যায়, দোয়ার আগে যদি দুরূদ আর সালাম পাঠ না করে, ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় রাখা হয়। তৃতীয় নম্বর, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর রাসূলের প্রখ্যাত একজন প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তি কৃপণ, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তির মতো হতভাগার কোনো ব্যক্তি নাই, যেই ব্যক্তির সামনে নবীজির নাম উচ্চারণ হয় অথচ রাসূলের নাম শোনার পরে ওই ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে না। কাজে কাজেই যত বেশি দুরূদ শরীফ পাঠ করবেন, রাসূল আমার বলেন, যে মুমিন বান্দা, যে আমার উম্মত, যে উম্মত বলে দাবি করবে, যে যত পরিমাণ বেশি দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে ওই ব্যক্তি আমি রাসূলের সাথে তত বেশি আমি রাসূলের সন্নিকটে থাকতে পারবে। বলি সুবহানাল্লাহ। এখন আসেন, দুরূদ শরীফ পাঠ করলে লাভ কি? এখন ক্ষতির দিকটা তো আমরা দেখলাম যে পাঠ না করলে এই ক্ষতি হবে, ঠিক না? এখন আমাদের বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি আমরা রাসূলের শানে দুরূদ আর সালাম পাঠ করি, আমাদের লাভটা কি হবে? বন্ধুরে আমার, একজন যুবকের ঘটনা, ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করে দিব। এক আল্লাহর বান্দা মক্কার কাবা শরীফ হজ করতে যাচ্ছিল, যাওয়ার পথে আল্লাহর বান্দা মক্কার কাবা শরীফে যাওয়ার পরে খানায় কাবা ঘর তাওয়াফ করতেছে। অনেক জায়গায় অনেক দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অনেক জায়গা অনেক দোয়া আছে, কিন্তু ওই আল্লাহর বান্দা কোন জায়গায় কোন দোয়া পড়ে না, শুধু দুরূদ শরীফের আমল করতেছে। শেখ শিবলি নামক একজন আল্লাহর ওলি, শেখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে যুগে ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়া বললেন, রে আল্লাহর বান্দা, অনেক জায়গায় তো অনেক দোয়া আছে, তোমার কি কোনো দোয়া স্মরণ হয় না? বলছে, আল্লাহর ওলি, আমার সব দোয়া স্মরণ আছে, কিন্তু এই দুরূদ আর সালামের মধ্যে যেই পরিমাণ ফজিলত পেয়েছি, এই রকম ফজিলতপূর্ণ কোন আমলের মধ্যে আর কোন দোয়ার মধ্যে পাইনি। আল্লাহর ওলি শেখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা, এই দুরূদ আর সালামের মধ্যে কি এরকম ফজিলত পেয়েছো, তুমি আমার কাছে একটু বর্ণনা করো। যুবক ডাক দিয়ে বলতেছে, আল্লাহর ওলি, তাহলে শুনেন, আমার আব্বা জান যখন বেঁচে ছিলেন, হায়াতে জিন্দেগিতে যখন বেঁচে ছিলেন, আমার আব্বাজান বেঁচে থাকা অবস্থায় একবার আমি আমার আব্বাজানের সঙ্গে খানায় কাবা তাওয়াফের উদ্দেশ্যে রওনা দিলাম। বাগদাদ পর্যন্ত যখন পৌঁছালাম, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন, বাগদাদ পর্যন্ত যখন পৌঁছালাম, আমার বাবার প্রচন্ড সর্দি জ্বর হইল। ওই জ্বরে আমার বাবা মারা গেল, আর মারা যাওয়ার সাথে সাথে আমার বাবার
চেহারা, আরবিতে যেই বস্তুর নামটা বলা হয় খিনজির, আমরা বাংলা কথা বলি শুকর। অতএব আমার বাবার চেহারা ওই পশুর আকৃতিতে হয়ে গেল। আমি খুব চিন্তায় পড়ে গেলাম, কি রে হাই রে হাই, পৃথিবীর বুকে আমার বাবা এমন কি অপরাধ করে গেছে, যেমন কি অপরাধ করে গেছে, যে অপরাধের কারণে আমার বাবার চেহারাটা শুকরের চেহারায় পরিণত হলো। আমি চিন্তা করতে করতে আমার বাবার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত একটা কাপড় দিয়ে ঢেকে দিলাম। কাঁদতে কাঁদতে যখন ঘুমিয়ে পড়েছি, ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম সাদা পোশাক পরিহিত একজন যুবক আমার বাবার কাছে আসলো। আল্লাহু আকবার। সাদা পোশাক পরিহিত একজন যুবক আমার বাবার কাছে আসলো। আসার পরে আমার বাবার চেহারার উপর থেকে কাপড়টা সরাইলো। বাবার চেহারার উপর থেকে কাপড়টা সরাইয়া তার নূরময় ডান হাত মুবারক আমার বাবার চেহারার উপরে মলিয়ে দিল। আর মলিয়ে দেওয়ার সাথে সাথে দেখি আমার বাবার চেহারাটা চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। পিছন থেকে যে আমি ওই যুবকটার জামার মুষ্টি টেনে ধরলাম আর বললাম, যুবক তোমার বাসা কোথায় আমি তা জিজ্ঞাসা করব না, তুমি কি করো তাও আমি জিজ্ঞাসা করব না, এতটুকু বলে যাও তোমার নামটা কি। আমার এত বড় উপকার করার কারণে অন্তত তোমার কথা তো আমার মনে পড়বে, আর তোমার কথা যখন আমার মনে পড়বে আমি তোমার জন্য আমার আল্লাহর কাছে দোয়া করব। এই কথা বলার সাথে সাথে যুবক পিছন ফিরিয়ে তাকিয়ে তাকিয়ে বলছে, রে আল্লাহর বান্দা, তুমি আমাকে চিনবা না? যেই নবীর নাম শুনেছো রাহমাতুল লিল আলামিন, আমি হলাম উম্মতের দরদি, গুনাহগারের বান্ধব, নূরুন আলা নূর, রাহমাতুল লিল আলামিন। সকলে করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক রাসূলের কদমে পড়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবীজি, আমার বাবার মৃত্যুর খবর তো আমি কারোর কাছে বলিনি, কিন্তু আপনি কিভাবে জানলেন? আল্লাহর রাসূল তখন বলেন, রে যুবক, কিভাবে জানলাম যদি জানতে চাও তাহলে শোনো। তোমার বাবা প্রত্যেক দিন নিয়মিত একটা আমল করত। সকালে 300 বার, সন্ধ্যায় 300 বার, প্রত্যেকটা দিন 600 বার করে দুরূদের হাদিয়া আমি রাসূল আমার দরবারে পৌঁছাইতো। আল্লাহু আকবার কোন। আজকের সন্ধ্যার সময় তোমার বাবার দুরূদের হাদিয়া আমি পাইনি। যেই ফেরেশতা আমার কাছে আনা নেওয়া করে ওই ফেরেশতার কাছে আমি জিজ্ঞাসা করলাম, রে আল্লাহর ফেরেশতা, আমার উম্মতের দুরূদের হাদিয়া কেন আসে না? আল্লাহর ফেরেশতা আমাকে বলছে, হুজুর আপনার উম্মত মারা গেছে, আর মারা যাওয়ার সাথে সাথে তার চেহারাটা খিনজিরের চেহারায় পরিণত হয়েছে। রে যুবক, আমি হলাম গুনাহগারের বন্ধু, উম্মতের দরদি নবী, মদিনার নবী, আর মদিনায় থাকতে পারলাম না। তোমার বাবার এই বিপদে হাজির হয়ে বাগদাদ পর্যন্ত পৌঁছাইয়া আমার ডান হাত মুবারক তোমার বাবার চেহারার উপর দিয়ে মলাইয়া দিলাম, আর আমার হাতের বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার চেহারাটাকে চাঁদের চাইতে উজ্জ্বল করে দিয়েছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমি যতটুকু সময় কথা বললাম এখান থেকে একটা শিক্ষা আছে, খেয়াল করবেন। আচ্ছা, আমি যতটুকু সময় কথা বললাম খুব দ্রুত কিন্তু বলার চেষ্টা করছি, কারণ সময় কম ভাই। এই ঘটনা বলে আপনাদের তো বুঝাইতে হবে। আমি যদি আপনাদেরকে কিছু বুঝাইতেই না পারি, আপনি বলবেন যে ছোট বাচ্চা উঠলো কি বলে এগুলো কিছু বুঝলাম না। আগামীকাল সকালে আমায় বকাবকি করতে পারেন, বলা তো যায় না, গালিগালাজও করতে পারেন। আজকে যে কথাগুলি বললাম 2 মিনিটের কথা বা 10 মিনিটের কথা, এর মধ্যে একটা শিক্ষা আছে। শিক্ষাটা কি জানেন? আমার এবং আপনার উচিত রাসূলের উম্মত বলে যদি আমরা দাবি করি, প্রত্যেকদিন সকাল সন্ধ্যা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা, ঠিক না? বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা। একটা ঘটনা শুনছিলাম, আমার মিয়া ভাই আমাকে বলছিল, কতটুকু সত্য আমি এটা বলতে পারবো না, কিন্তু আমার ভাইজান বলছিল, কথাটা আমার কাছে খুব ভালো লাগছে, আমি যেন আপনাদের কাছে শেয়ার করছি। এক মহিষওয়ালা মোষ গাড়ি চালাইতো, তো উনার অভ্যাস ছিল সারাদিন ওই গাড়ি চালাইতো আর উনি দুরূদ শরীফের আমল করতো। তা আমল করতে করতে একদিন সন্ধ্যার সময় তার গাড়িটা মাঠের মধ্যে কাদার মধ্যে আটকে গেছে, কিন্তু কোনো লোক পাচ্ছে না, এমন কোনো লোক পাচ্ছে না যে তার গাড়িটা ঠেলা দিয়ে উঠাইয়া দিবে। তখন আল্লাহর বান্দার দুরূদ শরীফের আওয়াজ বন্ধ হয়ে গেছে, আল্লাহর বান্দা পেরেশানিতে পড়ে গেছে।
পেরেশানিতে পড়ে যাওয়ার সাথে সাথে যখন দুরূদ শরীফের আওয়াজ বন্ধ হয়ে গেছে, তা তখন আল্লাহর বান্দা খালি ঘোরাঘুরি করতেছে। তা দেখে দূরে তাকাইয়া দুইজন যুবক পাগড়ি পরে সাদা পোশাক পরিহিত আসছে, কিন্তু দূরে দাঁড়ায় রয়েছে, তার কাছে আসে না, তার কাছে আসতেছে না। তা তখন বলছে, আল্লাহর বান্দারা আপনারা আসলেন, আমার বিপদ একটু সাহায্য করেন, আপনারা একটু আগায় আসেন। তা বলছে, তুমি কি মুখের মধ্যে আগুন দিতা? ভাই যারা বিড়ি খান, সিগারেট খান, আমি আপনাদের হাত ধরে অনুরোধ করব, পায়ে ধরে অনুরোধ করব, এখানে যারা জাকের ভাইরা আছেন, যারা জাকের ভাইরা আছেন, আজকে আপনি এখানে মাহফিলে আসছেন, আপনি মাইন্ডকে বলে যে বিড়ি টানবেন আর বলবেন হুজুরের ওয়াজের ফয়েজ হচ্ছে না। ভাই আপনার পীর জীবনে বিড়ি খাননি, আপনার পীর জীবনে বিড়ি খাননি। আপনি যদি বিড়ি খান তা আপনি বিশ্বনবীর মুরিদ কেমনে দাবি করেন? ভাই যারা জাকের দাবি করে তারা নামাজ পড়েন না, আপনার কারণে আপনার পীরের দুর্নাম হয়, কথা ঠিক না? আপনার পীর একটা বই লেখছে, দরবার শরীফে যদি এবার কেউ যান তাহলে নিয়ে আসবেন, আদাব আল মুরিদ। আদাব আল মুরিদ এই বইয়ের ৬৭ নাম্বার পৃষ্ঠার মধ্যে স্পষ্ট উল্লেখ আছে। আমি নিজে পড়ছি এই জন্য বলতেছি, আদাব আল মুরিদের মধ্যে উল্লেখ আছে। হুজুরের কাছে একটা লোক আসে, জিজ্ঞাসা করলো, হুজুর আপনার কিছু মুরিদ আছে যারা চলে যায় মুরিদ হয়ে, কিন্তু তারা ওজিফা ঠিক মতো করে না, আপনি তাদের জন্য কি বলবেন? তারা নামাজ কালাম ঠিক মতো পড়ে না। তা হুজুর বলছিলেন, বাবা যেই জাকের দাবি করে আমার মুরিদ হয়ে যে ব্যক্তি নামাজ পড়বে না সে আমার মুরিদ না, হ্যাঁ সে জাকেরই না। আপনার পীর যদি আপনার মুরিদ বলে স্বীকার না করে, আপনি পীরের মুরিদ দাবি করে কি করবেন? ভাই আজকে আমি এখানে সঙ্গে একেবারে আমি ভালোভাবে করে বলে গেলাম, এরপরে যদি কেউ জাকের দাবি করে নামাজ না পড়েন, আমি বলবো আপনি আত্রসির মুরিদ না, তাই আপনি আপনার দাবিতে মিথ্যাবাদী। যেগুলি কথা বললাম এবং শুনলাম, যদি আমার কথার মধ্যে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, ভাই আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দিবেন, আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। ওয়াফি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিদায়, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।